জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া এভিনিউয়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং অপর প্রান্তে রয়েছেন ইমন। প্রথমে যাচ্ছি আমরা আরিফের কাছে। আরিফ, জুলাই ঘোষণাপত্র উপস্থাপন বিকেলে করা হবে এবং এখন কি আয়োজন চলছে সেখানে জানাবেন। আমি যদি একটু বলতে চাই যে সকাল 11টা থেকে এর যে পুরোজাগরণ অনুষ্ঠান মালা বাংলা একাডেমি থেকে শিল্পকলা একাডেমি থেকে যে অনুষ্ঠান মালাটি করা হচ্ছে সেটা কিন্তু সকাল 11টা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্র্যান্ডের গান পরিবেশন করা হচ্ছে। বিশেষ করে যে জুলাই বর্ষপূর্তি সেই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এসেছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হচ্ছে সেই অনুষ্ঠানটি দেখার জন্য এবং কি তারা অপেক্ষা করছেন যে জুলাই ঘোষণাপত্রের যে বিকাল 5টায় পাঠ করা হবে সেটাও কিন্তু তারা বলছেন বারবার। আমি যদি একটু দেখাতে চাই এখানে অনেকে এসেছেন, তারা জানতে চাইবো যে তারা কেন এসেছেন। আপনারা কিভাবে দেখতে চান, দেশকে কিভাবে দেখতে চান আগামীতে? দেশকে আমি দেশটাকে দেখতে চাই সুশৃঙ্খলভাবে দেশটা যাতে পরিচালনা হয় সেভাবে দেখতে চাই। আর জুলাই যারা আহত নিহত হয়েছে তাদের সঠিক মূল্যায়ন যেন দেওয়া হয় এভাবে দেখতে চাই। প্রত্যেকটা জায়গায় যেন যথাযথ মর্যাদার সাথে প্রত্যেকটা নাগরিক বসবাস করতে চাই এভাবে আমি দেখতে চাই। এবং এছাড়া আমি একটু এইদিকে সাধারণ যে জনতা তারা বিভিন্ন জায়গা থেকে যে এসেছেন সেই চিত্রটি যদি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখন যে গানটি পরিবেশন করা হচ্ছে সেটা চট্টগ্রাম ব্র্যান্ডের একটি গান পরিবেশন করা হচ্ছে যার নাম হিপ হপ হুড। এবং কি এটি মোটামুটি বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে সোয়া 2টা থেকে এই গানটি পরিবেশন করা হচ্ছে। এবং কি এরপর আবার কনসার্ট শুরু হবে সায়ান, ইথুন বাবু এবং মৌসুমি সোলস এবং কি ওয়ারলেস পারফর্ম করে। তখন এখানে অনেকেই এসেছেন। যদি আমি একটু বলতে চাই এখানে আপনারা কেন এসেছেন এখানে একটু বলবেন? কেন এসেছি? আজকে তো আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস পালন করতেছি, সেকেন্ড ভিক্টরি ডে। আমরা ঠিক 1 বছর আগে এই দিনটাতেও যেমন উদযাপন করেছি, এর আগের দিনে ঠিক আমরা নিজের আত্মাকে হাতে নিয়ে রাস্তায় ছিলাম। আমরা তখন তো কেউ এক্সপেক্ট করি নাই। স্বাধীনতা রক্ষা করা হবে কিনা? অবশ্যই স্বাধীনতা টিকে থাকবে। জাতি দেখে গিয়েছে বা বড় পদের মানুষ দেখে গিয়েছে, স্টুডেন্টদের চোখে আর ফাঁকিবাজি করা যাবে না। যেই আসবেন তাদেরকে বলে রাখতেছি, যেই সরকারি আসুন, যেই করেন, স্টুডেন্টদের চোখে আর ফাঁকি দেওয়া যাবে না। করি যে তাদের যে মতামতটা সেটা হচ্ছে যে যেভাবে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে এবং কি প্রত্যেককেই যার জায়গা থেকে অবস্থান নেবেন যাতে করে পুনরায় আবার যাতে করে দেশ ফেসিবাদ না গঠন করা হয় সেই বিষয়টি নজর রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন এই জনতা। এই ছিল এখান থেকে সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিক মিয়া এভিনিউয়ে অপর প্রান্তে রয়েছেন সহকর্মী ইমন। 2:20 নাগাদ আমরা জেনেছিলাম যে ফ্যাসিস্টের পলায়নক্ষণ উদযাপনের কথা ছিল এবং সেটি উদযাপন হয়েছে কিনা, এখন কি আয়োজন চলছে জানাবেন। এখন আমি এই মুহূর্তে আছি ঠিক সংসদ ভবনের যে দক্ষিণ দিকে, অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ এবং খামারবাড়ির যে মূল সড়কটি অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউর এখানে এখন তিল ধারণের জায়গা নেই। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আপনার ছোট ছোট মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন এখানে অংশ নিয়েছে এবং বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গায় এখন অবস্থান করছে। এবং হাজার হাজার মানুষ একদিকে দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেমন আয়োজন চলছে যে প্রধান উপদেষ্টা যেখান থেকে জুলাই সনদের ঘোষণা দিবে সেইখানের প্রস্তুতি, আর ঠিক এর উল্টো দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে যেখানে এখানে 2টি মঞ্চ তৈরি করা হয়েছে, একটি পূর্ব দিকে এবং একটি দক্ষিণ দিকে। এখন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মূলত সকাল থেকে বিভিন্ন ধরনের আয়োজন ছিল এবং এখনও এখানে বিভিন্ন সাংস্কৃতিক এবং বিভিন্ন আয়োজন চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকের হাতে কারো বা কপালে কারো লাঠিতে তারা পতাকা বেঁধে তারা এখানে অংশ নিচ্ছে। তাদের সাথে আমরা যেমন কথা বলেছি, তারা একটি বিষয় বলছে যে তারা যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা বা জুলাই অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে যে তারা যে অভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক ধারার বা প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে যে দেশের যে এই সুন্দর একটি রাজনৈতিক ধারার যে প্রচলন করার প্রত্যাশা করেছিল, তারা বলছে যে এই চেতনাটাকে যেন সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং এই বিষয়টিকে তারা মাথায় রেখে এখানে তারা অংশ নিচ্ছে। তারা এবং এখানে আমরা জানি যে রাত পর্যন্ত এখানে কিন্তু
আপনার নানা ধরনের সাংস্কৃতিক এবং বিভিন্ন আয়োজন রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে এখানে পালন করা হচ্ছে এবং হাজার হাজার মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অভ্যুত্থানের যে এই স্মরণে যে অনুষ্ঠান সেখানে অংশ নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এই ছিল মোটামুটি সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউর সড়কের এই আয়োজনের অবস্থা। ইমন, ধন্যবাদ আপনাকে।